এক এক করে ঘাটে ঘাটে পার হয়ে যাচ্ছি, তবুও পেলাম না আমি স্বর্গের সন্ধান। কিন্তু বলো আমি যাব কি নিয়ে গো ওই স্বর্গধামে? একে করে দুঃখ কি বলো আমার শেষ হবে না? জীবনে সব আমার গুছিয়ে যাবে, কিন্তু আমার করে প্রভু তুমি কেন নীরব হয়ে আছো বলো? বিধিকে আমার এই ভাগ্য লিখেছিল যে বাসরে ঘরে এত কিছু থাকার পর কিন্তু সকলে কিছু ছিন্ন করি মায়ের বাঁধন চলে গেলে। কিন্তু কবে বলো তোমাকে ফিরে পাবো আমি নতুন করে? কবে প্রভু তুমি বলো আবার আবার তুমি আমার ফিরে আসবে বলো না? তাই বিধি গো, তুমি আর আমাকে জন্ম দিন নারী কুলে মা। যদি আমি আমার জন্ম নিই, তুমি জন্ম দিয়ে আমাকে অন্য পুষ্পে মা, যেন আমি আরো সেবা লাগতে পারি গো, কারো আমি সেবা লাগতে পারি। ও গো বিধি বলো না আমায়, কি লিখেছো মোর ললাটে? ছিল আশা থাকবো আমি সুখে, সেই আশা যে ভেঙে গেল ভাসিলাম সাগরে। মনে কত ছিল আশা থাকবো আমি সুখে, সেই আশা যে ভেঙে গেল ভাসিলাম সাগরে। তুমি বলে দাও না আমি যাব বলে তো তুমি সত্যি বলে না আমি কি ফিরে পাবো প্রতিটি হাতে বলে দাও কি হবে আমার দুঃখের অবস্থা বলে দাও। বলে দাও দিদি বলে দাও। আর সুখী নাম
ছোট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার দুঃখের ভার নিতে কেউ হলো না রাজি। ছোট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার দুঃখের ভার নিতে কেউ হলো না রাজি। আর ও গো বিধি আর বলো না আমায় কি লিখেছ মোর ললাটে। ও গো বিধি বলো না আমায় কি লিখেছ মোর ললাটে। ও গো বিধি বলো না আমায় কি লিখেছ মোর ললাটে। বিধি এরপরে আপনাদের সম্মুখে গদা বীরের বাঘ। এই তো আমি ছিল না ওই মহামনুষ্য, তাই গদাবীরকে আমি স্বপ্ন দেবো কি করে গদাবীর নিদ্রায় যাও ঘাটে মৎস্য ভাসে যায় এই তোমার ঘাটে। তাই তো আজ আমি নিশি জগে স্বপ্ন হেরেছি। কি করো গদা নিশিতে ঘুমাইয়া ত্রিবেণীর মাকে মা চাই যে বইয়া। আমি সুখ ঘুমিয়ে থাকবো না, এই মুহূর্তে ছুটে যাবো ওই ত্রিবেণীর মাকে। ত্রিবেণীর মাকে গিয়ে সুন্দর করে মৎস্য মেরে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করবো। ও গোদা চলে রে চলে গোদা ত্রিবেণী ওই বাঁকে। ও গোদা চলে রে চলে গোদা ত্রিবেণী ওই বাঁকে। আর গোদা চলে তালে তালে বাদর চলে বিনা তালে। আরে আজ গোদা চলে তালে তালে বাদর চলে বিনা তালে। গোদা চলে রে চলে গোদা ত্রিবেণীর বাঁকে। ত্রিবেণীর বাঁকে গিয়ে সুন্দর করে মৎস্য মেরে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করব।
এই তো চলে এসেছি আমি ত্রিবেণীর বাকি। এই ত্রিবেণীর বাকি এসে সুন্দর করে মৎস্য পারবো, নিজের জীবিকা আমি নির্বাহ করবো। তাই তো এই বর্ষে রয়েছে সুন্দর করে টোপ লাগিয়েছি, থোক থোক্কা মাছি খোকা যাহা মাছি ঘর ওইহে জায়গা বানছে এবার। সে কি? এই বেলা বাজতে বাজতে কোথায় এসে পৌঁছালো আমার? ওগো স্বামী গো, তুমি প্রভু একটিবার কথা বলো আমার সাথে চাহিয়া গো, কথা বলো। কে অদূর হতে টিপ টিপ করে কলার মান্দাসা দেখতে পাই? কে তুমি? আমি কি? তারপর তুমি কি বলো? আমি আমি হচ্ছি গদাবীর। গদাবীর? হ্যাঁ, তুমি কেন এবার ডাক পড়ো বলো আমাকে অমরে করি। জানো আমি কি? কে তুমি? তবে শোনো। ও গো তুমি গাদা মৎস্যধর, আমায় কেন ডাকো পারো? আমি নারী জন মধুখিনী। তাই শুনলে গদাবীর, জন্মে দুঃখিনী অভাগিনী নারী আমি। তুমি জনম দুঃখী? হ্যাঁ। ওরে কাহার নন্দিনী তুমি, একাকিনী হাসো জলে, প্রাণে তোমার নায় ডর ভয়। বুঝতে পেরেছো সুন্দরী? বলো। আজ তুমি ওই কলার মান্দাসায় একাকিনী সাগর জলে আজ যাবো আমি যে আশা নিয়ে, সঙ্গে আছে মরা স্বামীর দেহ আমার। এই মরা স্বামীকে নিয়ে তুমি ছুটে চলেছো কোথায়? যাবো আমি সেই দেবতা নগরী, দেবতা নগরে। সেখান থেকে প্রতি প্রাণে ফিরে আনবো আমি এই মর্তে। কেন হাসি বলো আমি করি? কাউরপতি যদি এই মর্ত ধামে মৃত হয়, সে যে কোনোদিন ফিরে আসে না। সে কি ফিরে আসে? তাই শোনো, বলো। ওই তোমার মরা পতিকে ওই সাগর জলে নিক্ষেপ করে দিয়ে তুমি ছুটে চলো আমার সঙ্গে আমার ফিরিয়ে। না, আমি তো যেতে পারবো না, সঙ্গে আমার স্বামী রয়েছে। বলো, আমি তোমার সঙ্গে যাব না। তাহলে তুমি যাবে না আমার সঙ্গে? না। জানো আমি কি কর্ম করবো? বলো। ওরে ধরিব চুলের মোঠা, মাথায় ভাঙিব ভোরা, লয়ে যাব নিজের আলোয়ে। না। বুঝতে পেরেছো? সে হচ্ছে বীর গদাবীর, আমি একে ছোট্ট মানবিনী, আমি তার সঙ্গে পারবো না। তাই নিত্য হজরের আশ্রয় আমাকে দেখি সে ছাড়ে কিনা। গদাবীর, আমি তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে যাবে? তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? জানতে পারি যদি আমি তোমার ঘরে যাই তোমার যে কি সুখ আছে বলো, খাবার কি সুখ, পড়ার কি সুখ। ও আচ্ছা আচ্ছা, আমার বাড়িতে গেলে হ্যাঁ খাবার কি সুখ রয়েছে বলো। রাম রামে আমার বাড়ি যাবে কোহনা গো, আর ইহা কোনা খাবার বড় সুখ, গোলা ভরা আছে কন্যা, এমন ধনের খুদ কন্যা গো।
বলো। আর কি রয়েছে? রাম রাম আমার বাড়ি যাবে কোনা গো আরিও কোনা বেজনে বড় সুরা ভরাই আছে কোনা ব্যাঙের সুকুট কোনা গো বুঝতে পেরেছো সুন্দরী? আমার গিরিয়ে কোনো খাওয়ার দুঃখ নেই। আমি সবে শুনলাম, জানতে পারি হ্যাঁ, তোমার ঘরে আমার কে কে আছে বলো। ওই আমার ঘরে কে কি আছে? কি? আমার ঘরে রয়েছে 2টি স্ত্রী, আর কি আছে? আর রয়েছে 2টি পুত্র আমার লীল আর মাদক, আর কি আছে বলো। আর একটি রয়েছে বৃদ্ধ মা জননী। তবে শোনো, যদি আমি তোমার ঘরে যাই, হ্যাঁ। তুমি বিয়ে করতে চাও আমাকে? তোমার আছে 2 বউ কানে খুঁড়ি, তুমি দিতে হবে বনবাস। আর তোমার 2 পুত্র আছে, তোমাকে মারতে হবে কালিস্থানে বলি করে। আর তোমার আছে বৃদ্ধ মা, তোমাকে মারতে হবে চাল কুমড়ো করে। না সুন্দরী না, তুমি এক এক করে যেগুলো কর্ম করতে বললে আমি পারবো না, আমি যদি পারবো না না। পারো তবে তুমি ছেড়ে দাও। দেখি, আর যদি আমি এই কর্মগুলো না করতে পারি, তাহলে আমাকে এই সুন্দরী এই হাত ছাড়া হয়ে যাবে। না না না, পারবো পারবো সুন্দরী, পারবো। হ্যাঁ, আর একটি শর্ত আছে। আর এমন কি শর্ত রয়েছে? তোমার সাথে তোমার তারপরে কুড়িয়ে ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। না সুন্দরী, সেই কথা বলো না। কেন? ওই ছোট থেকে সেই কুড়ে ঘরে আমি লালন পালন হয়েছি, তাকে যে আমি ছাড়খাড় করতে পারবো? তোমার চিন্তা নেই, তোমার হবে অট্টালিকা আমি গেলে। আর শোনো, তোমায় বিয়ে করতে হবে অন্য বেশি। তোমার পায়ে আছে গোদ, মস্তকে আছে জোর। হ্যাঁ, তোমায় করতে হবে নাকি তারাও খেউরি কামান। খেউরি করতে পারবো। তারপর তোমায় করতে হবে মস্তকের মধ্যে 5 ইঞ্চি গর্ত করে তোমায় ঢালতে হবে লঙ্কা, লবণ আর লেবু রস। এ কি বললে আর সুন্দরী? তোমাকে আসতে হবে বর্ষজ্জিত হয়ে এই ঘাটে। এই তোমাকে ঘাটে? বিয়ে করবো আমি। সুন্দরী, আজ তোমাকে পেতে যদি এক এক করে সম্পূর্ণ কর্ম করতে হয় তো উস্কার তোমাকে আমি ছেড়ে দেবো না সুন্দরী। তাহলে তাহলে তুমি এই ঘাটে বসে থাকো, যতক্ষণ না আমি ফিরে এসেছি সকল কর্ম করে, ততক্ষণ এই গোদামের ঘাট হতে তুমি পেরিয়ে যাবে। বেশ তাই হবে। আমি থাকবো কেমন ঘাটের মধ্যে এখানে। যাও তুমি তবে। তাই আমি আসছি সুন্দরী। যাও। সে কি গো, তাকে বললাম মিথ্যা প্রতিশ্রুতি, কিন্তু যদি না বলতাম সে আমাকে ছাড়বে না কিছুতেই। না না, দেখি তাহলে অপেক্ষায় আমি এই ঘাটি, তাহলে অপেক্ষায় এই ঘাটি করি গো আমি। এই তো আমি ছুটে এসেছি আমার গৃহে, কিন্তু আমি যে আমার স্ত্রী দুটোকে দেখতে পাই না। আচ্ছা, ডাক দিয়ে দেখি না কেন। কোথায় রে কানি খুরে? আরে ও কানি খুরে, কি গো ভূতের বাবা ডাকছো কেন? আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে ওগো এসো। মা গো, দেখতে পারে লাঠিটা কুড়ি গেছে রে, মাকে ছুড়া লাঠি আছে রে, লাঠি আই। বলি ও স্বামী শুইরা যাও, আমাকে লইয়া আলাদা কইরা যাও। ও স্বামী লইয়া, আমাকে লইয়া আলাদা কইরা যাও। ভূতের জানলা যেমন তেমন,
হ্যাঁ। তোমার মাগি রাত্রি ঝগড়া করছে মাগি। আমার মাগি? যেখানে ছিল মাগি সেখানে রেখে আসো, নইলে আমি তোমার ঘরে থাকবো না। তুই আমার ঘরে থাকবি না? না, ঠিক আর- থাকবো। আচ্ছা, ওটা নাই আমার মাগি হলো, তুমি কি হলে? ওকে মাগি কি আর বলবো গো, হ্যাঁ। তুমি বড় শোল মাছ দিয়ে পাঠালে, আচ্ছা, আমি ধোয়াধুয়ি করলাম, ভাজলাম, হ্যাঁ করলে? আমি দেখতে পাই না, চুপ চুপ করে মাগি খেয়ে নিয়েছে। দেখ খেয়ে? খেয়ে আর পাটার উপরে হাইগে দিয়েছে। আট! আমাকে বলছে রে কানি, আমি মশলা বেটে দিয়েছি তোর আগে, তুই যা। আমি কি করলাম এভাবে করে যেতে যেতে হ্যাঁ। খট করে মেরে ওরাতে এবার ধপ করে ছেড়লাম। ইস! ওটাই জোর করে পাঠালাম, তুমি খেয়েছিলা? না রে, হ্যাট! কি সর্বনাশ! আচ্ছা, বাড়িতে কি লীলা করে, পাড়া ডলানি লীলা করানি। আচ্ছা ওই খুরি কই খুরি? ডাকো, আমি পারবো না মাগি সকালে আরে ওই খুরি! কি হলো গো শ্বশুরের বেটা ভাত আর আয়, গদা, আয়, আয়, এদিকে তোর বিধি রয়েছে, আসো। তুমি ডাকছো? হ্যাঁ। আসছি গো। ও তুমি বাঁচাও ভূতের বাবা, ও তুমি বাঁচাও ভূতের বাবা গো, তুমি বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের। তুমি মরে খাবে না ভাত খাবে, তুমি মরে খাবে না ভাত খাবে, যেটাই খুশি সেটাই খাবে, তুমি বাঁচাও বাদরের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, তুমি বাঁচাও বাদরের বাবা। কই গো, করে? তুমি দেখেছো গো? হ্যাঁ, বলো কি জন্য দেখেছো? তোর বলে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে? আর খাইতে পারি না গো, ও খাইতে পারো না? শরীরটা ভালো না, শরীরও ভালো নাই? কিচ্ছু খাইনি, কিচ্ছু না? খাইতে পারি না, খাইছি তো বমি বমি লাগছে। মাগি প্রেগনেন্ট আছে, বমি বমি লাগছে? খাইতে পারি না গো, বেশি কিছু খাইনি। কি বেশি খাই? খাসনি? কি ওই- খাইছিস রে? ওই 5 কিলো চালের আটার রুটি করেছিল, হ্যাঁ, ভূত বাদরকে দিয়েছিলাম একটা করে, হ্যাঁ। ওরা খাইতে পারেনি, সবটি আমি খাইয়েছি। তুই একলাই খেয়েছিস? আর কিছু নাই, বুড়ি মা হ্যাঁ, খাইতে পারে না, আচ্ছা, এক থালা ভাত দিয়েছিল, হ্যাঁ। ওই ভাত গুলা নষ্ট কেন হবে, খাইতে পারিনি, আমি হ্যাঁ। খেয়েছি। ওটাও খেয়েছিস? খাইতে পারি না গো, শরীরটা খুবই খারাপ গো। শরীর খুবই খারাপ, খেতে পারিস না? আর 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 কিছু? আর বলি না গো, শরীরটা ভাল লাগে না, ভালো লাগে না? না গো, কেন? মনে হয় শুয়ে যাই গো, আর ভাল লাগে না। এই তুমি ঘুমালে- জানো হ্যাঁ, যে মাছ দিয়ে পাঠিয়েছিলে, হ্যাঁ, পাচ্ছিস কত সুন্দর করে রান্না করেছি, ওই মাগি কানি মাগি দেখতে পারে না, হ্যাঁ। আর ওই একটা খন্না চ্যাংড়ার সাথে ভালোবাসা চলছে। কি? হ্যাঁ, মাগি, এই মাগি শাসন না তোর। মাগি ভাতার ঢোলানি কটকটানি, ভাতারকে পেটে ভরেলে নাটে। আচ্ছা ভাতা কি বেটা হলো মাগি যে পেটে ভরে রাখবো আমি? হ্যাঁ গো, তুমি ওকে ডাকলা তো আমাকে কি জন্য ডেকেছো, কিসের লাগে ডেকেছো? কি এদিকে তুমি শোনো, এদিকে শোনো। মাগি চলে আসছে রে। মাগি দেখতে পারে না, চিনতে পারে না, মাগির ফিরে হাত ঠিক হ্যাঁ আছে। গো, হ্যাঁ। এদিকে আসো। শোনো, তুমি কাকে বেশি ভালোবাসো বলো তো? কাকে? হ্যাঁ, এদিকে এসো গো। মাগি তোর ভাতারের মাথা খাই ছেছড়া দিয়ে। এই! মাগি পৃথিবী তোর ভাতাকে আমি খাবোটে। মাগি তোর ভাতারের বেটা খাই, ওরে। তোর ভাতারের মাথা খাই, তোর ভাতারের ডাল। এই! মাগি তুই আমাকে মাগি তুই এত বড় সাহস, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? আমার সঙ্গে মাগি দেখবি রে, মাগি মাগি জানে না। আয় মাগি, আই মাগি আই, 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 ভালো।
সঙ্গে বেরিয়েছিস মাগি? तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी আগো ওই গো আরে কি হয়েছে বলবে তো? তোমার সামনে ও স্বামী হ্যাঁ। আমার মাথার চুল ছিঁড়ে নিল আমি ওই চুল ছিঁড়ে চুল বিক্রি করে বাটি লিতাম ওই মাগি দেখতে পারে না সতীনের বেটি সতীন মাগি মাগির এত তুই লোক ঝগড়া করবি আমার সঙ্গে তোকে ছেড়ে দেব আচ্ছা উঠ উঠ উঠ। ছেড়ে দেব মাগি এই, মাগি তুই আমার সামনে মাগি ভাগ তাকে ভাগ ভাগ করবে রে মাগি ভাগ করবে ভাগ ভাগ করবে রে মাগি ভাগ তাকে ভাগ করবে ভাগ তাকে ভাগ করবে ভাগ করব ভাগ কথাই করবো। বলে এই খুড়ি কই গো? কথাই বলে মাগে কথাই কি বলে জানিস সতীর কোনদিন মিতির হয় না আর যা কোনদিন মা হয় না সতীর মিতির গোল মরিচে ঝাল সতীর বাঁচবি কত কাল তাইলে মাগি ভাতারকে ভাগ করে ছাড়বো ভাগ তাকে ভাগ করবো হ্যাঁ ভাগ তাকে ভাগ করবো ভাগ করবি? হ্যাঁ কথা ওগো হ্যাঁ। তোমাকে ভাতা আছে মানে খেদার পাথার হ্যাঁ। তোমাকে ভাগ করলে ঠান্ডা হয়ে যাবে আমাকে ভাগ করবি? হ্যাঁ। কি করে রে, কি করে? মরবি না তুই মরবে এই ছুরা মরবি না তুই মরবে গদাবি গোটা ভাগ করবো গো ভাগ করবি? এই যে তোমার দেহটা আছে যে হ্যাঁ আছে। এই কোমর থেকে কাটবো হ্যাঁ কাটে। কেউ নিচে নেবে কেউ উপরে নেবে এই কানি মাগি বল তুই তো চোখে দেখতে পারিস না 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 মাগি নিচে নিবি না উপরে নিবি আমি নিচে লিব মাকে মা রয়ে গেল টে বহি ভাগি যে চোখে কাটে দেখ- কাটছিস কাটে চোখে দেখতে পারে না মাগি নিচে দিকে নিয়ে কি করবে গে এই মাগি কি চোখে দেখতে পারিস না তুই নিচে কেনে নিবি উপরে লে নিচে উপরে নিয়ে আমি কিচ্ছু করবো না উপরে কিচ্ছু নাই মাগে উপরে বলে কিচ্ছু নাই যা আছে নিচে এই মাগি চুপ কর এই মাগি উপরে নিয়ে নিচে নিয়ে কি করবি রে কি করবো জানিস করবি স্বামী চরণ সেবা করব আমি স্বর্গে যাব রে মাগি ও মা বুঝতে পেরেছিস খুড়ি? তুই স্বর্গে যাবি তুই স্বর্গে যাবি না রে মাগি তুই খন্নায় যাবি আচ্ছা শোন। শোনো গো তুমি আমাকে ডেকেছো হ্যাঁ ডেকেছি। কি জন্য এই ডেকেছো টাকলা কেন গো আরে ওই যে কি গলাডাঙ্গা না গলাডাঙ্গা কি গ্রাম? হ্যাঁ, গলাডাঙ্গা গলাডাঙ্গায় বিরাট মেলার আয়োজন। মেলা হ্যাঁ। কই গো আমি মেলা খাবো কি? মেলা খাবো আরে মেলা খাওয়া যায় না। তুমি নিয়ে চলো তাড়াতাড়ি হ্যাঁ। চল ওখানে যাব, সেখানেই খাবা। এই মেলাতে কি কি পাওয়া যায় গো মেলা কি পাওয়া আছে গো কি পাওয়া যায় সব পাওয়া যায়। এই শোনো কি খাবে বলো? শোনো আমি চোখে দেখতে পাই না হ্যাঁ। তুমি আমাকে একটা শতমা কিনে দিও তো সৎ মানা রে মাগি চশমা চশমা ঠিক আছে। চশমা চশমা। হ্যাঁ গো আর কোন মোটা আর কোন লম্বা মাঝখানে ফুটাটা কি জিনিস ওটা খাবো? মাগে এত লম্বা এত মোটা মাঝখানে ফুটা কি? ওটা খাবো না খুব খাজে আরে দিল খোঁজ ও দিল খোঁজ। ওদের ওই বহিন তো বেশি ললা আলো আলো। আর আমি ই খাবো গো কি খাবি? কিছু খাবো না এই গরমের দিন আমি তরমুজ খাবো কি? হ্যাঁ গো গরমে ভাল লাগে না। হাট! আমি তরমুজ খাবো গো। আরে! মুখ খাবি তো আমাকে মুখে মুখে দাও তরমুজ না ওটা কি তরমুজ তরমুজ। ও তরমুজ হ্যাঁ। আর আমি কি বললাম গো বলি তুই তরমুজ। চলো আম পাকা জাম পাকা পাকা চল। আম পাকা জাম পাকা পাকা আনারস এই যৌবন পাখির বন্ধু হয়ে যাবে রস এই যৌবন পাখির বন্ধু হয়ে যাবে আম পাকলে গোল মারে যত চারা দল আমরা বাগা দেখলে পরে জিবে আসে জল আম পাকলে গোল মারে যত চারা দল আমরা বাগা দেখলে পরে জিবে আসে জল লালি পাকা লালি 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 পাকা লালি লাগে বড়ি কস 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 এই জৈবন পাখির বন্ধু হয়ে যাবে রস এই জৈবন পাখির বন্ধু হয়ে যাবে রস
দেখ দেখ কত মেলায় লোকজন রে। জিপ দাম না তো রে। মাকে বৃষ্টি পড়ছে নাকি গো? কোনখানে রে? লাইটের উপরে ছাতা। না রে না, বৃষ্টি না ওটা। ওটা ছাতা কেন দিয়েছে গো? ওটা ফুচকার দোকান। হ্যাঁ হ্যাঁ বড় বড় ছাতা লাগা আছে। হ্যাঁ, ও মা ওটা ওটা কিসের দোকান গো? বাদামের দোকান। বাদাম খেলে পাদা হবে গো। হ্যাঁ হ্যাঁ, বাদাম বাদাম। আমি বাদাম খাবো এই না। মেলা চলে আসলাম গো। আচ্ছা। যাও যে কিনে নিয়ে এসো। কি? কিনে নিয়ে এসো, খাবো। দেখো, যেভাবে আমাদের আছি, তুমি আম, আমি সীতা, আর ওই মাগি সুপা। কি? আমি আম? তুমি আম, হ্যাঁ। আমি সীতা, এই মাগি, আর এই মাগি আপনের বহিন সুপনাখা। তুই সীতা। আম নাই, আম না। তুমি কৃষ্ণ, আমি আদা। তুমি কৃষ্ণ, আমি আদা। এ আদা নয়, রাধা। ও রাধা। রাধা। যাও গো, নিয়ে আসো। যাও নিয়ে এসো। এ কোনখানে পাবো রে? মেলা তো একবার খুব ভিড়। আচ্ছা শোন, আমি নিয়ে আসছি, ছেড়ে বেশি। তোরা বসে থাক এখানে, যতক্ষণ না আনবো সবকিছু বাজার করে। ঠিক তোদেরকে আছে। এনে দেবো, তোরা খাবি। পয়সা কে দিবে তোর বাপ? আরে পয়সা কে দিবে না দিবে তখন দেখা যাবে। যাও ও যাও 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 যাও। যাও, সোনা তাড়াতাড়ি হ্যাঁ। আসি। রাজা কেমনি আসি, করে আসি। উঠবো মোটর গাড়ি গেলো, পুসুর পুসুর করবে যে বাজারে। রাজা কেমনি করে উঠবো মোটর গাড়ি গেলো, পুসুর পুসুর করবে যে বাজারে। বারে বারে দেখলে পরে ভয় লাগে রে, যখন তখন দেখিস কেন চোখি রাঙিয়ে। বারে বারে দেখলে পরে ভয় লাগে রে, যখন তখন দেখিস কেন চোখি রাঙিয়ে। কেমনি করে উঠবো মোটর গাড়ি গেলো, পুজুর পুজুর করবে যে চারে। রাজা কেমনি করে উঠবো মোটর গাড়ি গেলো, পুজুর পুজুর করবে যে বাজারে। হাতে খাবার আনতে গেল, ভাত আর কই খুড়ি। কই গো ভূতের এই ধান বাবা? ভাগানি ভূতের বাবা কই গো? বাদরের বাবা কই গো গদাবীর, ডব 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 ডব। মাকে ভাত আর কেন বলছিস? গদা বলবি ডাইরেক্ট। গদা বলছি, বলে দিয়েছি। গদা বলিস না। কই গো ভূতের বাবা? কই গো, দেখেছো তোমরা ভূতের বাবাকে? দেখেছো? ওগো মাসি, বাদরের বাবাকে দেখেছো? কোন দিকে গেছে গো? মাকে সন্ধ্যা লেগে গেল, আমি হাঁটতে পারি। এই খুড়ি কি বলিস সন্ধ্যা? মাকে তুই তো চোখে দেখতে পারিস না, মাগে, মাগে। তুই দেখছিস তো সরষার ফুল আর ইট চেহারার ইনকালাটের গাছ। মাগে, আমি রাত দিন সমান দেখতে পাচ্ছি রে, হ্যাঁ, সমানই দেখতে পাচ্ছি অন্ধকার। ভাতার আসলেও কি আর না আসলেও কি, তোর তো অন্ধকার জীবন। মাগে এই মাগি, ভাতার গেছে কি হয়েছে? 0 নাম্বার 12 যত ফোন করতে পারো। একটা ভাতার গেছে, মাগি চোখ আছে, রূপ আছে, একটু খুঁড়ি আছে, তো কি আছে, এইভাবে করে হাঁটবো। কই গো চিস্সাগিরিয়া, শোনো, তুমি এভাবে দিই করবি তুই তো থাকতে পারবি না, দেখতে পারবি না। না। ভাতার ছিল তো তোকে নিয়ে চলছিল, এখন ভাতার কথাই পাবি। তুই খন্নায় হাজার তপস্যা করলেও তোকে আর পাবি না। ধর 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 ধর, চল চল, আমাকে নিয়ে চল। মারার সময় মাগি চুল ছিঁড়ে নিল, আর এখন বলছে কি, বহিন আমাকে নিয়ে চল। নিয়ে যেতে পারবো না। একসঙ্গে কতদিন ছিলাম আমরা, এভাবে করলে হবে? তুই গান শিখালি তো কি হলি, পাঁচি। মাগি দিব এক ভক করে। আমি নিয়ে যাবো না তোকে। ওই আমার কুলফি রানী চোখবা, কই গো ভূতের বাবা, কুলফি নিয়ে আসো না গো। ওই আমার কুলফি রানী চোখবা, আমি মিস করছি বারে বার। তাই তো আজ আমি আমার দুটি ওই কানিখুরি স্ত্রীকে বনবাসে দিয়েছি। শুধু রয়েছে লীল বাদর, তাদেরকে আমি ওই কালী স্থানে বলি দেব। কোথায় রে ভূত বাদর? আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। कालुआ भूत जंगल में सूता को लगा धर पड़ा के उठ।
আমায় কে ডাকে রে ভূত বলিয়া আসতে পারি না আমি মরা ছাড়িয়া আমায় কে ডাকে রে ভূত বলিয়া আসতে পারি না মরা ছাড়িয়া আরে বাবা দাঁড়া, কেন দাঁড়া, ডাকলি দাঁড়া, বাবা দাঁড়া, কেন দাঁড়া, ডাকলি আরে, আরে হারামজাদা, দাঁড়া, দাঁড়া। কেন ডাকলি সর্বনাশ। কেন ডাকলি আমাদেরকে এই শোন 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 শোন। কেন ডাকলাম? হ্যাঁ ডাকা কি অন্যায় হয়েছে? আরে বাবা কেন ডাকলি বললি না আরে, বাবা যাবো একবার এই যে কালী পূজা কানি ওজা আরে কানি সুন্দর করে কালী উঠেছে, সেখানে বিরাট মেলার আয়োজন। কোথায় বাবা কোথায় কোথায়? হ্যাঁ আরে খরনা মরে। ভন্না মলে ভন্না মলে আরে হ্যাঁ, যাবো বাবা যাবো যাবি? হ্যাঁ, যাবো তুই যাবি? হ্যাঁ বাবা যাবো তাহলে আর দেরি করে লাভ নেই, হ্যাঁ। চল ছুটে যাবো তাড়াতাড়ি, বিরাট মেলা। আচ্ছা বাবা দেরি করবে না তাহলে চলো মেলায় হ্যাঁ, চলো আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আচ্ছা বাবা যাবো এই যে দেখ, এটাই মেলা আরে খরনা মরে আচ্ছা খুব ভালো। বিরাট মেলা, একবার বিরাট মেলা। শোন, এই যে মা কালী স্থান আছে হ্যাঁ বুঝলি, হ্যাঁ আগে ভোগ বাতাসা চাপিয়ে দিয়েছি, সুন্দর করে প্রণাম করতে হবে। আচ্ছা বাবা কেমন করে প্রণাম করব ও কেমন করে করবি? কেন রে, তোরা দেখিস নি একদিনও? আমরা দেখিনি বাবা আচ্ছা, এই যে এইরকম করে তোরা দু ভাই প্রণাম করবি। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আমরা মাকে প্রণাম করব কন্যা রে আগে প্রণাম কন্যা রে এই হারামজাদা, এই এইদিকে দুইজন সম্মুখে, এ মার আসনের দিকে, মা যেদিকে রয়েছে সেদিকে করে। এই হারামজাদা, এই কি রে, এতদিন থেকে কি শিক্ষা দীক্ষা দিয়েছি? বললি তো বাবা প্রণাম করতে কইলাম তো বাবা না ওই রকম প্রণাম না, একবার মার এরকম করে বসে, বুঝলে, একবার সুন্দর করে এইরকম করে, বুঝলে? ঠিক আছে প্রণাম করছি ঠিক আছে, প্রণাম করে রে, আসছি রে। এ বাজাও ঠাক বাজাও। জয় মা কালী কি, জয় মা কালী কি, জয় মা কালী কি। আজ আমি এক এক করে দুইটি পুত্রকে ওই কালী স্থানে বলে দিয়েছি। শুধু আমার গৃহে রয়েছে মা জননী, সেই মা জননীকে ডেকে ওই সুন্দর করে চাল কুমড়ো করে মেরে ফেলবো। কোথায় গে মা? কি হলো রে বেটা গোদা রে? আচ্ছা এদিকে আয়, এদিকে এ আয়। বেটা গোদা, কেন ডাকছিস রে বেটা? মাগে আজ বেটা কেন এত আদর করছে কি মা?
এতদিন আসতো কোনোদিন আমাকে আদর আগে করেনি। মা আজকে এদিকে কেন আয়, আদর তাড়াতাড়ি করছিস? আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ রে বেটা, তুই কেন এত আদর করছিস আমাকে? এ মা কি হলো রে বেটা? একবার কি না, বাহ, তুই যে বললি না যে চিংড়ি মাছ আনছি বেটা, চিংড়ি মাছ আনছি। চিংড়ি মাছ এনেছিস বেটা? আনেনি? আর বলিস না বেটা, হ্যাঁ। এই তোর কানে খুরির জ্বালাতে আমিও চিংড়ি মাছ খেতে পারি না। ও খাইতেই পারিস না? না, দেয় না আমাকে খেতে, ওরা দুজন মিলে খেয়ে নেয়। এ মা কিছু বলবি? কি বলবো? আরে কিছু বলে নে, কি বলবো বলবি তো? কিছু বলার থাকলে বলে নে। হ্যাঁ, বলবো না কেন? হ্যাঁ বল বল। মা আগে আমার বয়সটা নাই বুড়িয়ে গেছে, আমার শখটা কি বুড়িয়ে হ্যাঁ, গেছে? তোর মনে যদি সাথ থাকে। ও বেটা গোদারে রঙ রসিয়া দেখে একটা ভাতারি ধরিয়া দে। কি বললো? বেটা গোদারে রঙ দেখিয়া ভাতারি ধরাইয়া দে। জানিস রে বেটা, কি মা? আজকালকার ছেলেগুলাকে দেখে আমার মন খালি সুরসুর সুরসুর। সুর করে কেন গে? আজকালকার ছেলেগুলা হিপি কাটা চুল রে বেটা, হিপি কাটা চুল। বাপরে বাপরে। আজকালকার ছেলেগুলা হিপি কাটা চুল রে বেটা, হিপি কাটা চুল। তারে দেখে ওরে বেটা, তারপরে তারে দেখে ওরে বেটা, মন হলো বেকুল বেটা। গোদারে ভালো দেখিয়া একটা ভাতার ধরাইয়া দে। জানিস বেটা, এ মা কি হলো? কেন ডেকেছিস তোকে জানিস? কেন ডেকেছিস বল তো? ওই যে বলেছিলিস না যে বেটা চিংড়ি মাছ আনবি, চিংড়ি হ্যাঁ, চিংড়ি মাছ এনেছি। দিয়ে কি না হ্যাঁ, কি বললাম? চিংড়ি মাছ সুন্দর করে মেরে এনেছি। এনেছি। হ্যাঁ, তা আমি কিন্তু কি ওই করবো যে বল? চালে কুমড়া আছে মা, কুমড়াটা চালে কি করবো আমি? ওই চাল কুমড়োটা পারতে হবে মা। হ্যাঁ রে বেটা, হ্যাঁ, এ বুড়া বয়সে আমাকে চালের উপরে চড়াবি? তোর ভূত বান্দর আছে, কানে খুঁড়ি রয়েছে, ওদেরকে দিয়ে পারিয়ে নি। ওরা কোথায় গেছে মা গল্প করতে? দেখ বেটা, আমি ওই বুড়া বয়সে চালের উপরে চড়তে পারবো নাকি? না মা না, এ তুই যে তাড়াতাড়ি পেরে রান্না করবি। আমাকে চড়তে হবে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভালো করে চড়াবি বেটা, দেখে শুনে চড়াবি কিন্তু। হ্যাঁ, আমার রেডি। দে, ভালো করে চড়াই। এই তো আমি এক এক করে দুইটি স্ত্রীকে, দুইটি পুত্রকে, গর্ভধারিণী জননী মাকে আমি চাল কুমড়ো করেছি। এবার রয়েছে আমার সুন্দর করে খেউড়ি করে ছুটে যাব ওই ত্রিবেণীর বাকি। ত্রিবেণীর বাকি আমি ওই সুন্দরকে কথা দিয়ে এসেছি, সেখানে আমি ছুটে যাব। কোথায় লাভে আসে ওরে আমি না পেতে নাম্বারি ভালো, এই যে কামাইতে পারি। আমি না পেতে নাম্বারি ভালো, কামাইতে পারি। আমি আর শিখি শিখি মাথা কাটি 5 টাকা দাড়ি। আমি শিখি শিখি মাথা কাটি 5 টাকা দাড়ি। আমি না পেতে নাম্বারি ভালো, কামাইতে পারি। আমি হ্যালো, কে ডাকে কে? আরে আমি গোদাবি। ও
গোদাবীর হ্যাঁ। কেন আমায় ডাকলে বলবে? আরে তোমার দরজাটা খুলো। ও দরজা খুলবো? হ্যাঁ ঠিক আছে, এসো। ওর মোর ঘরটা খুলেছো। আচ্ছা কেন? লাপিত, হ্যাঁ, আমাকে সুন্দর করে খেউরি করে দিতে হবে। তারপর এই যে আমার মাথায় রয়েছে গদ, রয়েছে পায়ে, মাথায় রয়েছে জট, এই সকল জিনিসকে কামান করে আমার মস্তকে সপ্তম তাল গর্ত করে তার মধ্যে লেবুর রস, লবণ, চুল দিয়ে আর ওই লঙ্কার গুঁড়ো দিয়ে লেপিত করে দিতে হবে। এই বেটা বাঁচবি না মরবি রে বেটা? আরে বাদ করা মরবো, আমি বুঝবো তুমি করে দিতে পারবে কিনা। আচ্ছা আমি পারবো। এবার বসেন, এখানে কামান হয়ে যাবে। হ্যাঁ, সর্বপ্রথমে কি বললি? পায়ের আমার পায়ে গোদ। গদ রয়েছে। ঠিক আছে ঠিক আছে। আহ! লাপিত! তাড়াতাড়ি এতটুকুতে এত চিৎকার? তাড়াতাড়ি করো। ঠিক আছে ঠিক আছে। আহ! লাপিত, তাড়াতাড়ি করো। এবার কামান এদিকে শেষ। এবার কয় তাল গর্ত করতে হবে? সপ্তম তাল গর্ত করো। এবার সপ্তম তাল গর্ত হ্যাঁ। করলাম, তারপরে তারপরে তার মধ্যে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লবণ, চুন দিয়ে লেপিত করে দিবে। ওই বেটা বাঁচবি না মরবি রে বেটা? তাড়াতাড়ি করো। হ্যাঁ। লাপিত! আহ! লাপিত! লাপিত! তাড়াতাড়ি তাড়াতাড়ি। আহ! লাপিত! এখন কেবল গর্ত করা শেষ। গর্ত এবার করা- এবার লেবু দিব, হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিব। হ্যাঁ। ঠিক আছে, এবার দাঁড়াও, আমি সবই নিয়ে আসছি আস্তে আস্তে। লাপিত! আসছে। তাড়াতাড়ি। এবার দিলাম লঙ্কার গুঁড়ো, হ্যাঁ। এবার দিলাম গোবর। আহা! এবার দাঁড়া বাবা, আমি নিয়ে আসছি লেবুর রস। লাপিত! এই, সম্পূর্ণ গর্তকে পরিপূর্ণ করে দেবে এবার পরিপূর্ণ করে দিব। আর তারপরে সুন্দর করে বররূপে সাজিয়ে দেবে। বেশ, ওটাও করব। হ্যাঁ। আহ! লাপিত! আসছে। তাড়াতাড়ি আরে বাবা বাড়ি যেতে হবে, দাঁড়াও তাড়াতাড়ি। দাঁড়াও, বাড়ি যাচ্ছি বাবা, আসছি আসছি। লাপিত! লাপিত! আসছে। আরে বাবা মুকুট না পেলে যাওয়া যাচ্ছে না। আরে তাড়াতাড়ি আয়। আরে দাঁড়াও দাঁড়াও, দেখছি এত তাড়াতাড়ি করলে হয়? আরে বাবা যাবে কোথায় তুমি? আরে আমি যাব, আমি যেখানে যেতে পারি, তোমার কর্ম তুমি করো। বেশ, আমি তাড়াতাড়ি করছি। বেশ, আমি চলে এসেছি। লাপিত! এই তো চলে এসেছি। আরে তুমি কোথায় গেছিলে? এবার পেলে সুন্দর। এবার এটা নিয়ে নাও হাতে, যাবে হয়তো বিবাহ করতে। হ্যাঁ, এটা কি? আমি বর ভেজে সাজিয়ে দিলাম। এবার বাবা এসো। আচ্ছা আচ্ছা। লাপিত, হ্যাঁ, তাহলে আমি আসি, তাই তো? ওই! হ্যাঁ, কামান করেছি ভালো, আমার পয়সা। পয়সা। হ্যাঁ? লাপিত, আগামীকাল যাব আমি ওই গঙ্গা তীরে, গঙ্গাতে গিয়ে সুন্দর করে মৎস্য মেরে, যেটা সব থেকে বড় মৎস্য, সেটা আমি তোমার বাড়ি পাঠিয়ে দেবো, বেশ, তাই তো? হ্যাঁ তাহলে ঠিক আছে, আসি। ঠিক আছে। আচ্ছা এবার খালি পেটে যা, তাড়াতাড়ি আসবে।
অপেক্ষা করা হয়ে গেছে, গদাবীর তো ঘাটি এখনো আসলো না। কখন এসে আসবে তুই করি অপেক্ষা তার জন্য। এই তো সুন্দরী, আমি তোমার কাছে ছুটে এসেছি। কোথায় সুন্দরী? তুমি এসেছো হ্যাঁ, গদাবী, তোমার সুন্দর মানিয়েছে, শুধু একটি জিনিস নেই, তোমার মুকুট নেই। মুকুট? মুকুট দিয়ে কি হবে? এই যে আমার গলায় রয়েছে মালা, এই মালা দিয়ে দুইজন বিবাহ করে মাল্য দান করে দেখতে সুন্দর লাগছে চলে যাব আমার গৃহে। গদাবীর, হ্যাঁ। তুমি যা ভাবছো তা তো হবে না। একই বছর সুন্দরী। আমি তোমার সঙ্গে যাব না, কিছুতেই যাব না। সুন্দরী, আমার নাম হচ্ছে গদাবীর। আমার গর্জনে হাত মাটি পর্যন্ত কম্পিত হয়, তাই আমি তোমাকে জোর করে নিয়ে যাবো ওই বামশ্বরী করে নিজের প্রাসাদে। ওরে হাঁটু জলে আই রে গাদা, আরে তবে দেব ধরা, সুন্দরী নয় গো বেহুলায় গো। ওরে হাঁটু জলে আই রে গাদা, তবে দেব ধরা, সুন্দরী নয় গো বেহুলায় গো। ওরে হাত তলে এলাম কোনা, তবু দাদা ধরা, সুন্দর কোনা রে, এ হলো নাই রে। এসো, এসো সুন্দরী। আরে রক্ত জলে আই রে গাদা, তবে দেব ধরা, সুন্দরী নয় রে বেহুলায় রে। আরে পক্ষ জলে এলাম কোনা, তবু দাদা ধরা, সুন্দর কোনা রে, এ হলো নাই রে। এসো, এসো সুন্দরী, এসো। এই তোমাকে জোর আরে করছে। সাগরে জলে আই রে গাদা, তবে দেব ধরা, সুন্দরী নয় গো বেহুলায় গো। আরে পক্ষ জলে এলাম কোনা, তবু দাদা ধরা, সুন্দর কোনা রে, এ হলো নাই রে। গদাবী, তুমি কি আসতে পারবে না বলো সাঁতারে জলে? এ কি বলছো এসো, সুন্দরী? তোমায় বিবাহ করবো আমি, এসো এসো। এসো, এসো সুন্দরী, এসো। এসো। তোমাকে জোর ওরে যাও যাই ওরে গাদা, আমি করলাম অভিশাপ, যতদিন না পাবো পতি যাইয়া, ঠাকুর মুড়া হইয়া গে। আজ আমি যে কিছু বুঝতে পারছি না। ওগো, তুমি কে আছো? তাই আমি তোমাকে নাই অন্যায় বলেছি, তাই আমি হিজলের বৃক্ষ হয়ে রয়েছি। তুমি থাকো অভিশপ্ত হয়ে, তুমি মুক্ত হবে তখনই যে প্রতিপ্রেম পৃথিবীর অন্ধকার থেকে আমি, তুমি মুক্ত হয়ে যাবে। যাও। তাহলে আমি এই খাটে আমি হিজলের বৃক্ষই থাকবো। হ্যাঁ। না, একই গো একই, আজ আমি একই দেখি জানো, যেন স্বামীর এক এক করে অঙ্গ খসে খসে পড়ে যায়। তবে কি যাওয়া হবে না স্বর্গে গো বলো? যাওয়া হবে না আমার প্রতি প্রাণ করে প্রতিষ্ঠা স্বর্গে গো? যদি সবকিছু খসে খসে পড়ে যায়, তবে যাবো কি নিয়ে বলো স্বর্গ ধামে আমি? না না, আমি এই মধ্যে স্বামীর অস্তিত্ব ধরতে করবো এই ঘাটে গো। ওই আমার খসিয়া পড়িল গো আমার স্বামীর অঙ্গ। ওগো মস্তখানি ছিল স্বামী, ওগো
স্বামী ও গো হারি হারি চা মরির মতো আরে একই একই স্বামীর অঙ্গ কষিয়া পড়িল আমারে আরে একই একই স্বামীর অঙ্গ কষিয়া পড়িল আমারে ওগো জগত জীবন যাইবা বন্দি বিশ্ব করি আমার তবে গো আজ মনে করি তুমি সবে খুশি পড়ে গেল, তাই স্বামীর হাড়ের মালা করি যেতে হবে সরে, কিন্তু 3 দিকে 3 করতে পরিচয় আমি গো। আমি কি পথকে ভুল করেছি বলো? 3 দিকে মা 3 বই চলে যায়, কোন পথে মা যাবো বলো? সেই কোনো দেবতাপুর বিপদ আমায় বলে দাও মা। ও গো কোন পথে যাই আমি, পথে বলে দাও তুমি। ও গো কোন পথে গেলি আমি দেবপুরে যাই, পথে বলে দাও, পথে বলে দাও মা, পথে বলে দাও আমায়, পথে বলে দাও। চলো সবাই তুমি নমস্তে বলো। তুমি আমায় পথে বলে দাও মা, পথে বলে দাও। আর 3 দিকে 3টি ধারা বয়ে চলে যায়, কোন পথে গেলে আমি দেবপুরে যাই। আর 3 দিকে 3টি ধারা বয়ে চলে যায়, কোন পথে গেলে আমি দেবপুরে যাই। মা হতে পারো তুমি, মায়ের মহিমা জানি, পথে বলে দাও মাগো, পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও আমায়, পথে বলে দাও, পথে বলে দাও। মা তুমি আমাকে পথ দেখিয়ে দাও, মা যাবো কোন পথে বলো? বেহুলা 3টি ধারে রয়েছে, এক এক করে 3টি ধারের জল পরীক্ষা করো। যে ধারের জল লাগবে খারওয়ানি গন্ধ, সেই ধার দিয়ে তুমি ভেসে যাও, দেখবে নেতা ধোপারি কাপড় বেশ, খাচ্ছে। তাই হবে। তাই চলো স্বামী গো, চলো।